হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দীর্ঘ এক মাস পর কথা মতো নিয়ে চলে আসলাম বহু প্রতীক্ষিত কিউএনএ ভিডিও, যেটার জন্য অনেকেই অধীর আগ্রহী ছিলেন যে ভিডিওটা কবে আপলোড করবো। তো ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই আমার ব্যাপারে জানতে পারবেন। যারা আমাকে প্রশ্ন করেছিলেন তারা হলো সৌম্য মণ্ডল, অনিক কর্মকার, লিপিকা কুইল্লা, রোহন গুছাই, তৃষা জানা, বিজয় দাস, সৃজন ভট্টাচার্য, শুভদীপ পাল, অরিত্র ভট্টাচার্য, বিবেক দাস, সুরজ মণ্ডল, সায়ন মণ্ডল, প্রত্যুষ ঘাটা আর সায়ন্তনী মণ্ডল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য এবং এভাবেই আমার চ্যানেলের পাশে থাকার জন্য। তো প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি যে এমন অনেক প্রশ্ন ছিল যেগুলোকে একটু বেশি এক্সপ্লেন করলে আপনাদেরকে বুঝতে সুবিধা হতো, কিন্তু ভিডিওটা বেশি বড় না করার জন্য যতটা সংক্ষেপে বলা যায় ততটাই বললাম এবং ভিডিওর স্পিডটাও বাড়িয়ে দিলাম। তো আমাদের প্রথম প্রশ্ন করেছে সৌম্য মণ্ডল। সে প্রশ্ন করেছে যে তুমি কবে ইউটিউব চ্যানেল খুলেছিলে এবং তোমার প্রিয় রং আর প্রিয় ঋতু কি। তো তার উত্তরটাই প্রথমে দিচ্ছি। তো আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম সম্ভবত 15ই এপ্রিল 2025 সালে। আর হচ্ছে যে এটাতেই আমি আমার ক্লাবের জন্মদিনের প্রথম ভিডিওটা আপলোড করেছিলাম। আর আমার প্রিয় ঋতু হচ্ছে শরৎকাল, আর আমার প্রিয় রং হচ্ছে নীল আর সবুজ। রংটাও খুবই প্রিয়। আর 2025 সালে তো চ্যানেলটা খুলেছিলাম, এক বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো 200 সাবস্ক্রাইবার হয়নি। তোমরা কি করছো? তাড়াতাড়ি 200 সাবস্ক্রাইবার অন্তত পূরণ করে দাও। তুই প্রশ্ন করেছে রোহন গুছাই, যে আমার নিয়মিত ফলোয়ার এবং আমার প্রত্যেকটা ভিডিওই দেখে। তো সে জিজ্ঞাসা করেছে যে আমি ড্রোন কবে কিনবো। তো ড্রোন কেনার মতো তো আমার চ্যানেলটা গ্রোথ হয়নি, আর যবে ড্রোন কেনার মতন চ্যানেল গ্রোথ হবে আর আমার সামর্থ্য হবে তখন নিশ্চয়ই কিনবো। তারপরের প্রশ্নটাও ইনস্টাগ্রামের আইডি থেকে এসেছে, পোকেমন 2 নামে। সে জানতে চেয়েছে যে তোমার ঠাকুর বানানোর জার্নিটা বলো। তো আমি বেসিক্যালি আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো, তখন আমাদের বাড়িতেই ঠাকুর বানানো হতো। তখন সেখানে যিনি ঠাকুর বানাতেন তার দেখে দেখে আমি একটু শিখতাম। আর ছোটোবেলা থেকেই আমার ঠাকুরের প্রতি আগ্রহ ছিল যে কীভাবে বানানো আরে হচ্ছে। তো সেই মতো আর আমাদের পাড়াতে তো সব পুজোই মোটামুটি হলেও দুর্গা ঠাকুরটা তো হতো না, তাই আমরাই শুরু করেছিলাম আমাদের পাড়াতে দুর্গা পুজো, যেটা আমাদের বাচ্চারাই সব কিছু করি, ঠাকুর বানানো থেকে সব কিছু A to Z বাচ্চারাই করি। পরের প্রশ্নটা করেছে অনিক কর্মকার। সে জানতে চেয়েছে তুমি কি এবারে তারা দুর্গা পুজো করবে। সম্ভবত না, কারণ আমি তো এখন কলেজে ভর্তি হয়ে গেছি কলকাতায়, সোদপুরে। তো এবার ঠাকুর বানাতে তো দুর্গা ঠাকুর বানাতে প্রায় 2 মাসের মতন তো টাইম লাগে। এবার কতটা তো আর সময় দেওয়া যাবে না আর বলেই মনে হয়, কারণ একটু চাপও আছে কলেজে। আর হচ্ছে আমাদের যারা যারা ছোটো ছোটো বাচ্চা যাদের সঙ্গে আমি করি, মানে আমাদের ক্লাবের কলরব সঙ্গের মেম্বারদের অনেকেই এবারে মাধ্যমিক দিচ্ছে, তাই এবারে সম্ভবত করবো না। কিন্তু ইচ্ছা আছে, ঠাকুরের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই কোনো একবার আবার নিশ্চয়ই মায়ের আরাধনায় করবো। আর তার পরিবর্তে আমরা এইবারে কালী পুজো করবো ছোট করে। তবু কালী পুজোতেও কিছু কিছু আকর্ষণীয় জিনিস রাখবো, যেটা আপনাদের সাথে আমরা পরে শেয়ার করবো। এই প্রশ্নটা আমাকে ইনস্টাগ্রাম থেকে করেছে ডেঞ্জার গার্ল নামে একটা আইডি থেকে। প্রশ্নটা এসেছে যে তুমি ফ্যামিলির কোন কাজিনের সাথে বেশি ক্লোজ। তো আমি আমার জেঠুর মেয়ে সপ্তপর্ণা মণ্ডল, ওর সাথেই বেশি ক্লোজ, কারণ আমার আর ওর এজের পার্থক্য হচ্ছে 6 মাস। তাই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ওর সাথেই আলোচনা করি আর হাসি ঠাট্টা আরে ওর সাথেই বেশি করি। তো তৃষা জানা প্রশ্ন করেছে বাড়ি ফিরলে কি কাকিমা এখনো ধোলাই দেয়। কারণ এই প্রশ্নে কি উত্তর দিব বুঝতে পারছি না, কারণ এই প্রশ্নটা করেছে কারণ আমি বাড়িতে এসলে প্রচুর ঘুরি, পড়াশোনা করি না বলে আমি মায়ের কাছে মার খাই। আর যখনই আমার বাড়িতে আসে, মানে আমার বোনের বন্ধু হয়, আমি মানে দাদাই হই সম্পর্কে, তখনই আমাকে দেখে যে আমি মায়ের কাছে মার খাচ্ছি। সেই জন্যই এই প্রশ্নটা করছে। হ্যাঁ, এখনো ধুলাই খাই। লিপিকা কুইল্লা প্রশ্ন করেছে যে শেয়ার উইথ আস হার্ডেস্ট অ্যান্ড স্যাডেস্ট মুমেন্ট ইন ইউর লাইফ, মানে আমার জীবনের সবচেয়ে কঠিনতম এবং দুঃখের ঘটনা কি। তো কঠিনতম এখনও আমার জীবনে তেমন যে খুব ভেসে এসেছে তাও নয়, যে কটা এসেছে সেটাকে আমি উতরে গেছি। আর যখন কেউ মারা টারা যায় নিজের আত্মীয়জন স্বজন, সেটা তো দুঃখেরও, ওটাই আমার সব থেকে দুঃখের মুহূর্ত লাগে জীবনের। আর যখন আমার ঠাকুর বিসর্জনও দিই বিজয়া দশমীতে বা অন্যান্য সময়ও ঠাকুর বিসর্জনের সময় আমাকে খুবই খারাপ লাগে। তো পরবর্তী প্রশ্ন করেছে বিজয় দাস, মানে আমার কলেজেরই এক বন্ধু। তো সে প্রশ্ন করেছে কবে থেকে পড়াশোনা স্টার্ট করবি। সে কারণে এই প্রশ্নটা করেছে, কারণ আমি ফার্স্ট ইয়ারটাতে প্রচণ্ডই ঢিলেমিলি দিয়েছিলাম। তো আমার ভালোর জন্যই যদিও বা প্রশ্নটা করেছে। হ্যাঁ, আমি সেকেন্ড ইয়ার থেকে আশা করি আমার ভালো করেই পড়াশোনাটা করবো। তো পরবর্তী প্রশ্ন করেছে যে সুরজ মণ্ডল, এটা আমার পাড়ারই ভাই হয়। তো সে একটা ধাঁধা জিজ্ঞাসা করেছে যে কোন জিনিস খেলে পেট ভরে না। তো হাওয়া বাতাস, এটা খেলেই পেট ভরে না। পরবর্তী প্রশ্ন করেছে অরিত্র ভট্টাচার্য। সে প্রশ্ন করেছে, এটাও যদিও বা আমার কলেজেরই বন্ধু হয়, সে জিজ্ঞাসা করেছে কলেজে এসে এত লোকের প্রেম ধারা দেখতে কেমন লাগছে একটু বল। তো বেশ ভালোই লাগছে, ক্লাসে এই নাটকগুলো যখন হয় সিরিয়ালকেও হার মানিয়ে দেয় এত নাটক চলে কাপালদের, তো মাঝে মাঝে ভালোই লাগে। তো পরবর্তী প্রশ্ন করেছে সায়ন মণ্ডল। তো সে প্রশ্ন করেছে তোমার কি আগে গার্লফ্রেন্ড ছিল বা এখন আছে, আমাকে দেখে কি মনে হয়। এটাই তার বড় উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা একটা বন্ধু করেছি মজার ছলে, প্রত্যুষ ঘাটা। তো সে জিজ্ঞাসা করেছে দাদা জিএফ এর নাম কবে রিভিল করছো। তো জিএফ থাকলে তো জিএফ এর নাম রিভিল করবো, জিএফ যদি না থাকে কি নাম রিভিল করবো তোমরাই বলো।
দাস, সেটাও আমার কলেজের বন্ধু, সে প্রশ্ন করেছে তোর কলেজের ক্লাসের নাম কি? তো আমার ক্লাস থাকলে তো ক্লাসের নাম থাকবে, ক্লাসই নেই তাহলে আমার নাম কি? তো পরবর্তী প্রশ্ন করেছে সৃজন ভট্টাচার্য, যে প্রশ্ন করেছে ভালো আছিস? হ্যাঁ ভালো কেন থাকবো না, অবশ্যই ভালো থাকবো। তুই ভালো আছিস তো? প্রদীপ পাল, সে প্রশ্ন করেছে তোর কত বড় মানে মন? হ্যাঁ, আমার অনেক বড় মন, বা যে যার কাছে যেমন তার কাছে সেরকম মনেরই পরিচয় আমি পাবো। সর্বশেষ প্রশ্নটি করেছে সায়ন্তনী মণ্ডল, তার প্রশ্ন হচ্ছে আমার অপছন্দের খাবারগুলো কি কি? আমার বেসিক্যালি সব খাবারই খেতে ভালো লাগে, কিন্তু বিশেষত আনারস, কলা, বাদাম এই ফলগুলো খেতে একদমই বাজে লাগে।